দেখো বন্ধু, জিম নিয়ে জ্ঞান দেওয়ার মতো আমার সেই এক্সপিরিয়েন্সটা এখনো হয়নি, কারণ আমি খুব কম টাইমই হচ্ছে জিমে যাচ্ছি। বাট হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমি একটু হলেও জেনেছি, একটু হলেও শিখেছি। আর এই যে যারা কফিটা দেখতে পাচ্ছ, কফি আমি সর্বপ্রথমে ওয়ার্কআউট করার আগে খাই। এরপরে আসছে আমার ব্যাগে কেরাটিন। হ্যাঁ বন্ধু, আমি সাপ্লিমেন্ট ইউজ করছি। হ্যাঁ, কেরাটিনটা আমাদের মাস্ট বি ছেলেদের নেওয়া যায়। আর যারা মনে করে এর যে সাইড ইফেক্টের ব্যাপারে, হ্যাঁ সাইড ইফেক্ট তো সব জিনিসের আছে, বাট একটা লিমিটে নিতে হয়। একটা শরীরের উপর ডিপেন্ড করে কতটা তুমি নেবে, কনজিউম করার একটা ব্যাপার থাকে। আর এই যে যে দেখতে পাচ্ছ যে আমার মতো এটা কিন্তু একদমই কেউ ট্রাই করবে না। ফার্স্ট ফার্স্ট গিয়ে আমি এই যে 1-1.5 মাস জিমে গিয়ে যে 20 কেজি ডাম্বেল দিয়ে আমি এই প্রেসগুলো করছি বা ওয়ার্কআউট করছি, এটাকে কেউ ট্রাই করবে না। যতক্ষণ না তোমার শরীর তোমার বডিটা পুরো স্ট্রং হচ্ছে, ততক্ষণ এগুলো একদম নেওয়াই উচিত না। এতটা ওয়েট নেওয়া উচিত না, কারণ তোমার শরীরটাকে আগে সেইটুকু স্ট্রং বানাতে হবে। আমি যে ভুলটা করেছি সেটা তোমরা অন্তত করো না। আর এই যে ওয়ার্কআউট করার মধ্যে মধ্যে আমি এই ক্রেটিনটাকে আমি খাই। এখন অনেকে অনেকভাবে খায়, বাট আমি ওয়ার্কআউট করতে করতে তার মধ্যে দিয়েই খাই, যাতে আমার বডিটা তখন আরো বেশি ওয়ার্কআউট করার জন্য বডিটাকে ছেড়ে দেয় জিনিসটা। বুঝতে পারলে তো? ওয়ার্কআউট করার সময় তুমি যদি ক্রেটিনটাকে নাও, তার 10 মিনিটের মধ্যে তুমি তার ইফেক্টগুলো তোমরাই দেখতে হবে। তার যে কাজগুলো সেগুলো তোমার হয়ে যাবে। শুরু একদম বুঝতে পারবে বডিতে একটা আলাদা লেভেলের জোশ আসতে শুরু করবে। তো ওয়ার্কআউট করতে ওটা আরো বেশি ভালো হয়, আর বেশি এনার্জি পাওয়া যায়। সত্যি বলতে আমি কম টাইমের মধ্যে অনেকটা রেজাল্ট পেয়েছি। তোমরা হয়তো ওয়ার্কআউট করার সময় দেখতে পাচ্ছ যে আমার শোল্ডারটা কেমন হয়েছে, কতটা আগের থেকে অনেক ভালো হয়েছে। আর আমি সত্যি বলতে অনেকটা আগের থেকে বেটার রেজাল্ট পেয়েছি। আর এরপরে আমি চলে গেলাম ট্রাইসেপে। তো ট্রাইসেপে আমি ঢোকার সঙ্গে সঙ্গে আমার ট্রাইসেপে একটু প্রবলেম হয়। আমার সত্যি বলতে প্রচুর কষ্ট হয় ট্রাইসেপে, কারণ আমার ওই বডির ওই পোর্শনটা খুবই উইক। আর আমি চেষ্টা করি সেটাকে সবসময় সেই জায়গাটাতেই বেশি সবচেয়ে ধ্যান দেওয়ার। কারণ যে জায়গাটা তোমার উইক সেটাতে তুমি যদি বেশি ধ্যান দাও, তাহলে তুমি গ্রো করতে পারবে খুব তাড়াতাড়ি। তো আমার পাশে একজন লেগ মারছিল আর আমি এইদিকে ট্রাইসেপ মারছিলাম। আর এই জায়গাটা আমার এতটাই কষ্ট হয়ে গেছিলো যে আমি এটাকে ফুলফিলভাবে করতে পারছিলাম না। যে ওয়ার্কআউটটা যে নিয়মে করতে হয় সেটা আমি করতে পারছিলাম না। দেন আমার এখানে শেষ হয়ে গেল আজকের ডে। এবারে আমি বাড়ির দিকে চলে যাবো, কিন্তু তার আগে একটু পোজিং তো ভাই ভাই ছেলে মানুষ হয়েছে, একটু পোজিং না করলে হয় বলো? দেখতে পাচ্ছ, এবার দেখে বলো যে কি মনে হচ্ছে, যে কিছু কি কাজ হয়েছে? হ্যাঁ, আগে আমি রোগা ছিলাম, আগে আমার বডি ওয়েট ছিল 59, বাট এখন আমার বডি ওয়েট 70 হয়ে গেছে।